আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সিলেটের ঐতিহ্যবাহী নুন গড়া পিঠা। চুলায় চা বসিয়ে রেখে মাত্র 5 মিনিটেই এই পিঠাটা তৈরি করতে পারেন। এই পিঠাটা খেতে এতটাই মজার হয় যে আমরা তো ভাজতে ভাজতেই খেয়ে ফেলেছি প্রায় অর্ধেক। তো শুরুতেই এখানে চুলায় একটা কড়াই বসিয়ে এখানে আমি এই বাটি দিয়ে 1.5 বাটি পানি দিয়েছি। সেই সাথে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর পছন্দ মতো কাঁচামরিচ দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। তো পানিটা ফুটে উঠলে এখানে আমি দিয়েছি 1/2 চা চামচ করে আদা আর রসুনের পেস্ট। সেই সাথে লবণ দিয়েছি পরিমাণ মতো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, সেই সাথে সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিয়েছি। এবার আবারও পানিটাকে ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দিব চালের গুঁড়া। তো এখানে আমি 1.5 বাটি পানি নিয়েছি, এজন্য 1.5 বাটি চালের গুঁড়া দিয়েছি। আর আমার চালের গুঁড়োটা ছিল শুকনো চালের গুঁড়ো। এবার তো ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। আপনারা হাতের কাছে যদি ফ্রেশ ধনিয়া পাতা থাকে তাহলে সেটাই দিবেন, আমি ফ্রোজেন ধনিয়া পাতা দিয়েছি। এবার তো 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে করে চালের গুঁড়া পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই পিঠার খামিরটাকে বড় একটা প্লেটে নিয়ে একটু ঠান্ডা করে আমি ভালোভাবে মথে নিয়েছি। তো আমরা রুটি যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করব, তবে রুটির থেকে সামান্য পরিমাণের একটু মোটা হবে। এরপর তো সামান্য পরিমাণের আটা ছিটিয়ে দিয়ে আমি রুটিটা তৈরি করে নিয়েছি। এবার একটা গ্যালাসের সাহায্যে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। তো এখানে আমি গোল গোল করেই কেটে নিয়েছি। তো এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। এই তো আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। এবার তো তেলে ভেজে নিব, এজন্য তো আগে থেকে আমি তেলটা গরম করে রেখেছিলাম। এই পিঠাগুলো একটু ডুবো তেলে ভাজতে হয়। তো একে একে পিঠাগুলো দিয়ে একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিব। বেশিক্ষণ লাগবে না, মাত্র 3 থেকে 4 মিনিটের ভিতরেই পিঠাগুলো ভাজা হয়ে যাবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিব। তো তৈরি হয়ে গেল খুবই মজার পিঠা, ঝাল পিঠা বা নুন গড়া পিঠা। এভাবে আপনারাও তৈরি করে খাবেন। এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।